ওকে, আসসালামু আলাইকুম। সো আজকে যারা টেন্স বা যারা ইংলিশ বলা শুরু করতে যাচ্ছ তাদের জন্য প্রথম ক্লাসটি নিয়ে এসেছি বি ভার্বের তিনটি টেন্সের মধ্যে পার্থক্যগুলো নিয়ে। অর্থাৎ কিভাবে বি ভার্ব এর প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এবং দৈনন্দিন জীবনে সব সময়ের জন্য সেই ছোট ছোট বাক্যগুলো তৈরি করে ইংলিশে একটি ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারো। সো দেখা যাক কি করা যায়। এখানে বি ভার্ব বলতে তোমার বি ভার্বটি, এই যে বি ভার্বটি যে আছে, বি ভার্বটির প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সগুলো কিভাবে হতে পারে সেটা সবাই জানি আমরা। যে বি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো হচ্ছে এম, ইজ, আর, এম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। পাস্ট হচ্ছে ওয়াজ বা ওয়ার এবং ফিউচার হচ্ছে তোমার উইল বি বা শ্যাল বি, উইল বি বা শ্যাল বি। তাহলে ব্যবহারগুলো ছোট ছোট করে দেখানো যায়। ধরো আমি হই প্রেজেন্ট, এর পাস্ট হচ্ছে আমি ছিলাম এবং ফিউচার হচ্ছে আমি হব। তাহলে ইংলিশ থেকে বলি কি হচ্ছে, আমি হই আই এম, আমি ছিলাম আই ওয়াজ, আমি হব আই শ্যাল বি। সে হয় হি ইজ, সে ছিল হি ওয়াজ, সে হবে হি উইল বি। তুমি হও ইউ আর, তুমি ছিলে ইউ ওয়্যার, তুমি হবে ইউ উইল বি। তারা হয় দেয়ার, তারা ছিল দে ওয়্যার, তারা হবে দে উইল বি। লোকটি হয় দ্য ম্যান ইজ, লোকটি ছিল দ্য ম্যান ওয়াজ, লোকটি হবে দ্য ম্যান উইল বি। তোমরা হও ইউ আর, তোমরা ছিলে ইউ ওয়্যার, তোমরা হবে ইউ উইল বি। ছেলেরা হয় দ্য বয়েজ আর, ছেলেরা ছিল দ্য বয়েজ ওয়্যার, ছেলেরা হবে দ্য বয়েজ উইল বি। ফুলটি হয় দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটি ছিল দ্য ফ্লাওয়ার ওয়াজ, ফুলটি হবে দ্য ফ্লাওয়ার উইল বি। সো এইভাবে করে তুমি বিভিন্ন রকম ছোট ছোট বাক্যগুলোকে একই সাথে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে পরিবর্তন করে প্র্যাকটিস করতে পারো। এবং তোমার বাসায় যারা ছোট, অর্থাৎ তোমরা যারা ইংলিশ শিক্ষার ক্ষেত্রে শুরু করতে যাচ্ছ, যারা ভয় পাচ্ছ, তারা একটু ছোট ছোট বাক্যগুলোকে প্র্যাকটিস করে অনেক সহজেই ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।